কেকটা তো ভালোই ছিল, তাহলে ক্রিমগুলোকে কেন উঠাই ফেললাম? ফিনিশিংটা সুন্দর ছিল, সবকিছু একদম পারফেক্টলি করছিলাম, তাহলে কেন আমি ক্রিমগুলোকে তুলে ফেললাম? আদৌ কি আমি কেকটাকে ঠিকঠাক ভাবে ডেলিভারি করতে পেরেছিলাম? আজকের ভিডিওটি এই সম্পর্কে করব, চলুন তাহলে ছোট ছোট ক্লিপগুলো আমরা দেখে আসি। হেই গাইস, ওয়েলকাম টু বাটারফ্লাই বেকস। আজকে কালারফুল একটা গায়ে হলুদের থিম কেক ছিল, আর এই কেকটা ছিল 2 পাউন্ডের স্পঞ্জি ভ্যানিলা কেক। সত্যি কথা বলতে এই কেকটা আমি ভোর থেকে সকাল 10টা থেকে 11টার মধ্যে শেষ করে ফেলি। এত সময় লাগার কারণ হচ্ছে আমরা জানি যেটা অনেক কালারফুল একটা কেক, অনেক কালার মিক্স করতে হয়, অনেক শেড থাকে। সো গাইস, আমি কেকটাকে ফিনিশিং দিয়ে হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে, একদম সাদাটার থেকে একটু অফ হোয়াইট কালারটাই দেখতে ভালো লাগে। তাহলে এখন কথা হচ্ছে যে সবকিছুই তো ঠিকঠাক ছিল, তাহলে ক্রিমগুলোকে কেন উঠাই ফেললাম, তাই তো? আসলে ব্যাপারটা হচ্ছে যে রেফারেন্সটা পিকচার অনুযায়ী আমি কাজটা করতেছিলাম, সেখানে পর্দাগুলো একটু ছোট ছোট ছিল এবং এত গিজিবিজি ছিল না। টপারটা বসানোর সময় দেখতেছিলাম যে পর্দাগুলো একটু বেশি মোটা মোটা হয়ে গেছে এবং এটা ফাঁকা ফাঁকা লাগছে না, ওই রেফারেন্স পিকচারটার মতো ছিল না। তারপরে আমি টপারটাকে আগে বসায় দেখতেছিলাম যে কিভাবে পর্দাগুলো দিলে সুন্দর লাগবে। তো আমি টপারটাকে আগে সেট করে নিলাম যে কতটুকু রাখলে কিরকম লাগবে, দেন আমি পর্দাগুলো বসানো শুরু করলাম। তো আমি পুরোপুরি ক্লিপটা নিতে পারিনি, কারণ ভিডিও করতে আমার প্যারা লাগে, মনে হয় যে কাজের ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আসলে আমি কেকটার পিছনে বেশি ফোকাস দিছিলাম, তাই আমি অফ ক্যামেরা এসব করে নিছি। তো দুই দিকে পর্দাগুলো দিয়ে নেওয়ার পর আমি অর্ধেক কাজটা করে ফেলছি, কেননা এই কাজগুলোতে অনেক কালার মিক্স করতে হয়। এখানে যেমন ধরেন 4 থেকে 5টা কালার আছে। তো আমি এখানে লিপ নজল দিয়ে পাতাগুলোকে করে নিচ্ছিলাম আর ছোট ছোট ক্লিপ করছিলাম, এগুলো আপনাকে দেখাচ্ছি। দেন ডেকোরেটটাকে আরো সুন্দর করার জন্য সুগার বলগুলো দিচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু সবকিছুই খাওয়া যাবে, এই সুগার বলগুলো খাওয়া যাবে, শুধু এই টপারটা ছাড়া, এই যে মেয়ে টপারটা দেখছেন এটা ব্যতীত। কেকটাকে অলমোস্ট ডান করে আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। এর ফাঁকে আমি ফন্ডেন্ট দিয়ে লেখার উপরে ইয়াটা লিখে রাখতেছিলাম। যারা ফন্ডেন্টের কাজ করি তারা জানি যে ফন্ডেন্ট খুব তাড়াতাড়ি গলে যাওয়া শুরু করে, তাই খুব তাড়াহুড়ো করে আমি ফন্ডেন্টের উপরে লিখে দেই। দেন আমি ওখানে লিখে দেই হচ্ছে হলদি নাইট অফ লাবণ্য। সো গাইস, আমার কালারফুল হলুদের কেক রেডি, এখন প্যাকেজিং এর পালা। তো প্যাকেজিংটা আমার বোন করতেছিল, অনেক সুন্দরভাবে প্যাকেজিং করতে পারে, আর আমি সাইডে বসে থেকে ভিডিও করতেছিলাম আর কি। তো আপুটা বলেছিল কেকটা অনেক ভালো হয়েছে খেতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, অলমোস্ট আমি কেকটাকে ডান করে দিয়েছি, ডেলিভারি করে দিয়েছি। তো গাইস, এরকম কালারফুল হলদি এবং মেহেন্দি নাইটের কেক নিতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন, এবং চাইলে আপনাদের পছন্দের যে কোনো রেফারেন্স পিকচার আমাদেরকে দেখাইলে আমরা এরকম করে দেওয়ার চেষ্টা করবো। সো গাইস, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।